দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করো, তুমি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করো কিংবা তোমার জিন্দেগির ভিতরে খারাপ আমল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুইজন ক্যামেরাম্যান দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা অনবরত তোমাদের আমলগুলো লিখতেছে। দুনিয়ার ভিতরে তুমি সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত বান্দা তুমি দুনিয়ার ভিতরে যা কিছু করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতার মাধ্যমে তোমাদের আমলগুলো লিপিবদ্ধ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি থাকবে, ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জিন্দেগির ভিতরে নেক আমল বেশি থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এদের ঠিকানা জান্নাত দান করে দিব। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যাদের জিন্দেগির ভিতরে গুনাহের কাজ বেশি করবে, যাদের জিন্দেগির ভিতরে বদ আমল বেশি থাকবে, আল্লাহর নাফরমানি দুনিয়ার ভিতরে করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যাদের জিন্দেগির ভিতরে গুনাহের কাজ বেশি থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নাফরমানি করার কারণে, আমি আল্লাহ তাআলা অবাধ্য হওয়ার কারণে এদের ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে কোনো মানুষ আমরা চাই না মৃত্যুর পর আমরা জান্নাতে যাব, এটা আমরা সবাই চাই, কিন্তু জাহান্নামে দুনিয়ার ভিতরে কোনো মানুষ চায় না আমি মৃত্যুর পরে জাহান্নামে যাব। আল্লাহ তাআলাও চান, বান্দা শোনো, তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে নেক আমল বেশি করতে পারো, তোমরা জান্নাতে যাইবা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তোমাদের জন্য বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব, তবে বান্দা তোমাদের দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের জিন্দেগির ভিতরে যারা ঈমান আনছো, ঈমান আনার পরে বান্দা বসে থাকে নাই, ওয়া আমিলুস সলিহাত, বান্দার জিন্দেগির ভিতরে ভালো আমল ছিল, বান্দার জিন্দেগির ভিতরে নেক আমল ছিল, বান্দা সারাদিন কয়টা নেক আমল করতো, কয়টা বদ আমল করতো, এই হিসাবটা তার মধ্যে ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে ঈমান আনতে পারো আর তোমার জিন্দেগির ভিতরে নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, তোমরা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করবা, তুমি তোমার হায়াতের জিন্দেগির ভিতরে, তুমি তোমার হায়াতের জিন্দেগিতে ভালো আমল করবা। প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন, হাসরের ময়দান হবে, আমার আপনার জিন্দেগির হিসাব এটা আল্লাহর কাছে দিতে হবে। কারো 40 বছর, কারো 70 বছর, কারো 100 বছর হায়াতের জিন্দেগি আল্লাহ আমাকে দিয়েছেন, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন
যাদের আমল নামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিবে, ওই মানুষগুলো যাদের আমল নামাটা ডান হাতে দেওয়ার পরে ওই বান্দার যত হিসাব আছে জিন্দিগি, 40, 70, 100 বছরের হায়াতের জিন্দিগি, এই হায়াতের জিন্দিগির হিসাব এটা আল্লাহ তাআলা সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান হবে, একদিন দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, আমার মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যখন এই দুনিয়াতে একদিন চলে যাবে, হাসরের ময়দান হবে, বান্দা তুমি শুনে রাখো, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামাটা ডান হাতে পাবে, যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার জিন্দিগির ভিতরে নেক আমল বেশি হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামাটা আমি আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব। আর ওই দিন মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে ওই বান্দার যত হিসাব আছে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দিগির হিসাবগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিব। তার হিসাব কোনো কঠিন হবে না, কারণ আমল নামাটা ডান হাতে পাওয়ার কারণে। শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন আমল নামাটা ডান হাতে দিব, মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে বলবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। একজন অপরজনকে বলবে, ও আল্লাহর বান্দা শোনো, দেখো আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা ডান হাতে দিয়েছে, আমার জিন্দিগির হিসাব আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিছে। তোমরা আমার আমল নামা সমূহ পড়ো, দেখো কত সুন্দর আমল নামা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছে। ওই দিন ওই বান্দা বলবে, রব্বুল আলামিন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দা বলবে, ও রব্বুল আলামিন আমি জানতাম আমার জিন্দিগির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এই জন্য আমি আমার জিন্দিগির ভিতরে ভালো আমল করেছিলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমল না ডান হাতে দিছে। প্রিয় ভাইয়েরা, তার বিপরীত কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামাটা বাম হাতে দিব, ওই মানুষগুলো আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে বান্দার অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিব, ওই মানুষগুলো আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে বলবে, ও রব্বুল আলামিন আমি যদি আমার আমল নামা সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। আমি যদি আমার আমল নামা সম্পর্কে না জানতাম তাহলে কতই না ভালো হতো। প্রিয় ভাইয়েরা আমার, যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিব, আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে ওই লোকটা দুইটা আফসোস আল্লাহ তাআলার কাছে বলবে,
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যাদের আমলনামা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিব, ওই মানুষটা বলবে, ও রব্বুল আলামিন, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার সম্পদের অভাব ছিল না, আমার সম্পদ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। ওই লোকটা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, ও রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে আমার ক্ষমতার অভাব ছিল না, আমার দুনিয়ার ভিতরে অনেক ক্ষমতা ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার কোনো উপকারে আসে নাই। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করুন, ওই দিন যদি আমার আপনার অবস্থা এমন হয়ে যায়, আমল নামা যদি আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দেয়, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিবে, ও আমার ফেরেশতারা, ওই নাফরমান বান্দাকে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার ফেরেশতারা যাও, আমার এই নাফরমান বান্দাকে ধরো, 70 গজ শিকল লাগাও। আমি আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে, আমি আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে, গুনাহের কারণে 70 গজ শিকল লাগাও, আর এই নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। চিন্তা করুন সেই দিন কি অবস্থা হবে। আমল নামা যদি আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দেয়, আর আমার আপনার জিন্দিগির হিসাব যদি বাম হাতে দেয়, সেই দিন কিন্তু জাহান্নাম ছাড়া, সেই দিন কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার, আমার আপনার দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ফেরেশতারা অনবরত আমার আপনার গুনাহ লিখতেছে। আমি আমার জবান থেকে কথাটা বের করছি, আমি আমার জিন্দিগির ভিতরে গুনাহ করতেছি, এটা লিখতেছেন। একবার চিন্তা করুন না, সকাল থেকে রাত পর্যন্ত আমি যা কিছু করি আমার আমলনামা লিখতেছেন। এইটার চিন্তা যদি কারোর মধ্যে হয়, দুনিয়াতে আমি গুনাহ করতেছি, আমার গুনাহটা লিখতেছে। দুনিয়াতে আমি গীবত করতেছি, এই গীবতের আমলটা লিখতেছে। দুনিয়াতে আমি হারাম করতেছি, এই হারাম কাজ, আমার দুই কাজের দুইজন, একজন ভালো একজন খারাপ লিখতেছে। এই চিন্তা যদি কারোর মধ্যে হয় যে আমি দুনিয়াতে যা কিছু করি আমার সব কিছু লিপিবদ্ধ হয়, আল্লাহর কসম করে বলি, ওই লোকটা জিন্দিগিতে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, যদি গুনাহ নিয়ে কবরে যান, কি অবস্থা হবে সেই দিন হাসরের ময়দানে। দুনিয়াতে আপনি যখন বিপদে পড়েন, আপনার বন্ধু আপনার পাশে এসে দাঁড়ায়। আপনি বিপদে পড়লে আপনার ভাই আপনাকে সহযোগিতা করার জন্য আপনার পাশে দাঁড়ায়। আপনি বিপদে পড়লে আপনার বাবা আপনার পাশে দাঁড়ায়। আপনি বিপদে পড়লে আপনার সন্তান আপনার পাশে দাঁড়ায়। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে নেক আমল দিয়ে সহযোগিতা করবে না, একটা নেক আমল কেউ কাউকে দিবে না। হাসরের ময়দানে অবস্থাটা যদি এমন হয় যে আপনার জিন্দিগির ভিতরে যা কিছু করছেন, ভালো কিংবা খারাপ, উভয়টা সমান। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফয়সালা দিবে, বান্দা তুমি যদি তোমার জিন্দিগির ভিতরে একটা নেক আমল আমাকে দিতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমাকে জান্নাত দিব। যদি একটা নেক আমল তুমি আমাকে দিতে পারো, সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, কেউ কারো সহযোগিতা করবে না, কেউ আপনার আপন হবে না। আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না। যার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। প্রিয়
ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের অবস্থাটা যদি এমন হয়ে যায়, আপনার জিন্দেগির নেক আমল আর বদ আমল উভয়টা সমান হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, আজকের দিনে তুমি যদি একটা নেক আমল আমাকে দিতে পারো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে, এই সিদ্ধান্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়ে দিলাম। সেই দিন অবস্থাটা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই, দুনিয়ার মধ্যে একসাথে চলতাম, একসাথে খাবার খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে খেলতাম। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি একটা নেক আমল দিতে পারো তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আপন ভাই তার ভাইকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার ভাই ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পরেশান হয়ে একটা নেক আমলের জন্য ওয়া উম্মিহি, মার কাছে চলে যাবে। মার কাছে গিয়ে বলবে, মা, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, নিজে না খেয়ে আমাকে খাবার দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, একটা নেক আমল যদি আমি দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন আপন মা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কি, তোমাকে চিনতে পারি নাই, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পরেশান হয়ে একটা নেক আমলের জন্য ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবার কাছে চলে যাবে সন্তান। বাবার কাছে গিয়ে বলবে, বাবা, দুনিয়াতে সম্পদের প্রয়োজন ছিল, সম্পদ দিয়েছো, বিবাহের প্রয়োজন ছিল, বিবাহ করে দিয়েছো, চাকরির প্রয়োজন ছিল, চাকরি দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, একটা নেক আমল যদি আমি দিতে পারি তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি নাই, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। প্রিয় ভাইয়েরা আমার, ওই লোকটা পরেশান হয়ে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছে চলে যাবে, বন্ধুর কাছে চলে যাবে। স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী আমার, দুনিয়ার ভিতরে একসাথে সংসার করলাম, 40 বছর, 70 বছর, 80 বছর সংসার করলাম, আমার প্রয়োজন তুমি মিটিয়েছ, তোমার প্রয়োজন আমি মিটিয়েছি, তুমি আমার সুখে দুঃখে পাশে ছিলা। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি আমার জিন্দেগির ভিতরে একটা নেক আমল আমি দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইরা আমার, সেই দিন স্ত্রী তার স্বামীকে বলবে, আর স্বামী তার স্ত্রীকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্বামী ছিল, আর স্বামী বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্ত্রী ছিল। একজন অপরজনকে বলবে, আজকে তোমাকে চিনতে পারি নাই, তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। প্রিয় ভাইরা আমার, লোকটা পরেশান হয়ে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাবা তার সন্তানের কাছে চলে যাবে। সন্তানের কাছে গিয়ে বলবে, ও সন্তান আমার, আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা তার সন্তানকে বলবে, কিংবা সন্তান তার বাবাকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার বাবা ছিল, কিন্তু তুমি কি, তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করুন, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে।